আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব হাইড্রোজেন গ্যাস বেলুন। হাইড্রোজেন গ্যাস বেলুন এই কারণে উড়ে যায় কারণ সেখানে যে হাইড্রোজেন গ্যাসটা থাকে এর ভর মাত্র 2 গ্রাম H2, যে কারণে এটা উড়ে যায়। সো আজকে আমরা হাইড্রোজেন গ্যাস বেলুন আপনাদের তৈরি করে দেখাবো। সো এনজয় ইট। হাইড্রোজেন গ্যাস বেলুন তৈরি করতে হলে শুরুতে আমাদের প্রয়োজন হবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, অ্যালুমিনিয়াম বা সিলভার। আমরা এখানে সিলভার ব্যবহার করতেছি। এরপরে আমাদের প্রয়োজন হবে কোস্টিক পটাশ বা যেটাকে অনেকে কাস্টিং নামে চেনে, অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোস্টিক সোডা। সো আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে কোনো একটা ব্যবহার করব। আমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতেছি। অলরাইট, সিলভারের মধ্যে প্রথমে পানি ঢেলে নেই। এরপরে সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার একটু পরেই প্রচুর পরিমাণ হাইড্রোজেন তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটাকে ছোট একটা পরিসর আমরা ট্রাই করলাম। এরপর সেম প্রক্রিয়াটাকে বড় একটা সিলিন্ডারে ট্রাই করব। অলরাইট, এই সিলিন্ডারে প্রথমে সিলভারের টুকরা নিলাম। এরপর সেখানে কিছুটা পানি ঢেলে নিলাম। দেন প্রয়োজন হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা ধীরে ধীরে যদি ঢেলে নেই তাহলে ধীরে ধীরে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যাবে। সো পটাশিয়াম হাইড্রোক্সাইডকে একটা কাগজের মধ্যে মুড়ে নিয়ে এরপর সেই সিলিন্ডারে আমরা ফেলে দেবো। এরপর খুব দ্রুত সিলিন্ডার ঢাকনিটা দিয়ে দিতে হবে, কারণ সেখানে অলরেডি হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে তাপ তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে পানি ঢেলে দেওয়ার পর এখান থেকে বাষ্প হয়ে পানিটা উড়ে যাচ্ছে। হাইড্রোজেন গ্যাস তৈরি করার সময় এখানে অনেক শক্তিশালী সিলিন্ডার ব্যবহার করতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ চাপ তৈরি হয়, যে চাপের কারণে সিলিন্ডার যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। এখন বেলুনে গ্যাস ভরানোর পালা। সো ট্রাই করে দেখি।